পোষ্যকোটার ওই যে সার্কুলারটা দিছে ওইটা মানাই যাবে না। ওরা তো এটাই চাচ্ছে প্রশাসন যে পোষ্যকোটা ইস্যু সামনে নিয়ে আসি, সবাই আন্দোলন করুক, প্রচারণা করতে না পারুক, তখন হচ্ছে নির্বাচনটা ছাত্রদল যদি এখন ওই যে কয়েকজন পোষ্যকোটায় ভর্তি হবে এই বছর তাদের ভোটারের দাবি করে আবার নির্বাচন পিছিয়ে তখন কি করবে? মানে এখনো এটা হয়তো বা শিবির বুঝতে পারতেছে না যে হয়তো পারতেছে নয়তো বা না, যারা হচ্ছে ভর্তি হবে 62 জন। না ভর্তি কেন, ভর্তি তো হয়ে দেওয়া যাবে না। ওইটাই তো চলতেছে, ওইটা আন্দোলন তো চলতেছে। তাদের জন্য তো আবার রিড করলে 150 যদি হয়ে যায় তাহলে তো আন্দোলন আর থাকলো না। তাহলে সেই জায়গা থেকে যেন পোষ্যকোটা ফিরে আসা মানে হচ্ছে 62 জন ভর্তি হওয়া, 62 জন প্রার্থীদের রাখতে হবে। ওদের ফাঁদটা হচ্ছে যে এরা এইটা নিয়ে চিন্তা করে যেন নির্বাচনটা বানচাল হয়, এই জন্য পোষ্যকোটা ফেরাতে দেওয়া যাবে না আর নির্বাচনও বাস্তবায়ন। আমরা হচ্ছে সুষ্ঠু নির্বাচন বিশেষ আপনাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আপনারা যতটুকু জাগ্রত হতে পারেন হয়ে যান, এটা আমাদের দাবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে, কারণ রাক্ষস কোনোভাবে হোক এটা আমরা চাচ্ছি। অবশ্যই ঠিক আছে। আর এখানে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী সবাইকে দোলাচলে ফেলে দিয়েছে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটটাকে আমাদের খুঁজে বের করা দরকার, যারা 35 বছর ধরে রাক্ষস বানচাল করে রাখছে। এখন যখন কোনোভাবেই পারছে না, এমন একটা ইস্যু আনছে যেটাতে অটোমেটিক শিক্ষক, শিক্ষার্থী, সবাই ডিবেট তৈরি হয়েছে এবং নিজেদের মধ্যেও দেখেন আমাদের মধ্যে কনফ্লিক্ট টাইপের হয়ে গেছে। এজন্য এটা অনুরোধ করছি যে এই ফাঁদে পা দেওয়া যাবে না, কনফ্লিক্ট তৈরি করা যাবে না, এক থাকতে হবে সবাই, এক থেকে নির্বাচন বের করে আনতে হবে। এবং কনফ্লিক্ট অলরেডি হচ্ছে, আমরা তো সমন্বয়হীনতায় ভুগছি। গতকালকে দুপুরের আন্দোলনে একই চিত্র, আজকে যারা আমরা অনশনে বসেছি এখানেও আমরা সমন্বয়হীনতা দেখছি। অন্তত এটা যদি কন্টিনিউ করি আমরা আমাদের দাবি আদায় করতে পারবো না একেবারে শিওর। স্বতন্ত্র যারা ভিপি প্রার্থী আছেন তারা লিড করলে ভালো হবে, বা যারা প্রার্থী না তারা লিড করলে, আমি সমন্বয়টা সবার মধ্যে প্রয়োজন। আমি লিড করলে আপনি সমন্বয় করে দেন।